নমস্কার, আমি জ্যোতিষী সিবি গণাদি। আমার ইউটিউব চ্যানেল সিবি গান মোটিভেশন সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন। ফেসবুক পেজ সিবি গণাদি অফিসিয়াল, অনেক ফেসবুক পেজ আছে আমার, তার মধ্যে এটা রয়েছে, অফিসিয়াল রয়েছে, সিবি গণাদি রয়েছে, সিবি গণাদি লাইভ রয়েছে। আর টিভি চ্যানেলে কলকাতায় বসি, 4 দিন করে যাই। আর সকাল 7:30 মানে ঘুম থেকে উঠলেই হরির নাম দিয়ে শুরু করে শোয়ার আগে অবধি কোনো না কোনো চ্যানেলে পাবেন। তার মধ্যে 4 দিন করে টিভি চ্যানেল লাইভে আসে। গ্লোব বলে টিভি চ্যানেল কলকাতায় রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে। এটা অনলাইনে সার্চ করলে চ্যানেলটা পেয়ে যাবেন। এবং যাদের কাছে মোবাইল আছে, এই চ্যানেলের পার্সোনাল অ্যাপও আছে, পার্সোনাল অ্যাপ। যাদের জিও টিভি আছে, জিও টিভিতেও দেখতে পাবেন। আর নয়তো সব থেকে ভালো সহজভাবে লেখা গ্লোব টিভি, একদিন দেখলে লোগোটা বুঝে যাবে। বা সিবি গণাদি লিখলেন, তার মধ্যে দেখবেন ওই সব চ্যানেলের প্রোগ্রামগুলো চলে আসবে, তার থেকেও চ্যানেলটাকে দেখে নিতে পারেন। তো চ্যানেলগুলো যেখানে যেখানে যে চ্যানেলে আমি বসি, সেই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখুন, কোনো পরিষেবা থেকে বঞ্চিত যাতে না হন। গ্লোব পেলে গ্লোবটা সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজও করবেন, ইউটিউব চ্যানেলও করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার নিজস্ব চ্যানেল সিবি গান মোটিভেশন, সে তো আছেনই আপনারা জুড়ে, ফেসবুক পেজ বললাম আছেন। তো বিভিন্ন টিভি চ্যানেলের প্রোগ্রাম থেকেও যাতে বঞ্চিত না হন। কোনো একটা দিন বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়টা ছেড়ে চলে গেলাম হয়তো, কিন্তু এটা জানার বিশেষ দরকার ছিল। এরকম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে আমি কিন্তু অনেক সময় বলি, ক্যাপশন আপনার ভাগ্যরেখাই বলে দেবে আপনার ভাগ্য পরিবর্তন হবে কি হবে না, ইয়েস অর নো। হ্যাঁ, সত্যি আমাদের ভাগ্যরেখাই বলে দেবে আমার ভাগ্যের পরিবর্তন হবে কিনা। অথচ ভাগ্যরেখাটা লুকিয়ে, ভাগ্যরেখা হাতেই রয়েছে। ওই জন্য আমার ক্যাপশন বহু রকমের ছিল, আছে। সিবি গণাদি ভাগ্য বলেন না, ভাগ্য বলা খুব সহজ, ভাগ্য গড়া কঠিন। বলার সঙ্গে সঙ্গে, রাস্তা দেখানোর সঙ্গে সঙ্গে তাকে গাইড করো। আমি বলে দিলাম বোম্বে চলে যাও, এইখান দিয়ে তুমি এই ট্রেন ধরে তুমি চলে যাও। আপনি বোম্বে মেলে উঠলেন বা গীতাঞ্জলিতে উঠলেন, পৌঁছে যাবেন। পৌঁছতে যাবেন, মাঝখানে চেকার কলার ধরে নামিয়ে নেবে, নয়তো ফাইন যাবে। কেন বলুন তো? টিকিটটা আপনাকে কাটতে হবে, এতটা পথ থেকে ট্রেন ধরতে হবে, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আপনি হয় নিয়ে উঠতে হবে, নয় সেখানে খেতে হবে। এত কিছু করে তবে বোম্বে গিয়ে পৌঁছবেন। তা আমি বললাম এই রাস্তা আপনার জন্য ভালো। ভালো মানে যেমন কি বলি, আর্টস পড়ুন, কি সায়েন্স পড়ুন, কমার্স পড়ুন, কি এই সাবজেক্ট স্পেশালাইজেশন করুন, শুনে চলে গেল, সেভাবে যে এমনি হয়ে যাবে, কোনো দিন হবে না। ওই টিকিটটা তাহলে লাগবে। অর্থাৎ যে গ্রহটা সাকসেস দেবে, যে কর্ম কেরিয়ার, সেই গ্রহটাকে প্রতিকার করা। তাই আইডিয়াল সাবজেক্ট, আইডিয়াল এডুকেশন, আইডিয়াল প্লেস। তাই আপনি তো আইডিয়াল প্লেসে তখন পৌঁছবেন যখন আপনার টিকিটটা কাটবেন, স্টেশনে গিয়ে ট্রেনটা ধরবেন, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো নিয়ে যাবেন, আপনি অতি সহজেই কিন্তু বোম্বে গিয়ে পৌঁছতে পারবেন না। অনেক তারপর সেই টাইম স্প্যান, কোনো ট্রেন 12 ঘন্টা, কোনো ট্রেন 24 ঘন্টা, কোনো ট্রেন 36 ঘন্টা, ফ্লাইটে গেলে 2.5 ঘন্টা। তাহলে আলাদা। ফ্লাইটে বোম্বে বলে দিলেন চলে যাবে, চলে যাবেন। আরে বিহুদা এত টাকা ভাড়া, তাই না? ভাড়া দিয়ে টিকিট কাটতে হবে, চেকিং করতে হবে আপনাকে, আগে গিয়ে চেকিং করা, তারপরে বসা 45 মিনিটস আগে, যারা ফ্লাইটে চলেন জানেন, গিয়ে সেখানে সে বাস গেলে বাস, আর ডাইরেক্ট যদি নিয়ে গেল ওঠা, তারপর তো 2.5 ঘন্টা পর গিয়ে আপনি পৌঁছবেন, যদি ওয়েদার ঠিক থাকে। এত সিস্টেমের পর গিয়ে আপনি বোম্বে পৌঁছবেন। তারপর ভাগ্য রেখায়, তাহলে ভাগ্য বলা হলো না ভাগ্য গড়া হলো? বলতেও হবে যে এই ট্রেনটা ধরো, এই ফ্লাইটটা ধরো, টিকিটও আপনাকে কাটতে হবে। অর্থাৎ প্রতিকারও করতে হবে যে এই ভাগ্যের ডাইমেনশনটা কী রয়েছে, এই কোন গ্রহটা এই ভাগ্যরেখাটাকে এফেক্ট করছে, সেই প্রতিকার করুন যাতে ঠিক ঠিক টার্গেটে গিয়ে পৌঁছতে পারে। এটা আজ ক্লিয়ার হয়ে গেলেন কথাটা। ভাগ্যরেখা সাধারণত 3টে দিক থেকে উৎপন্ন, মোট হাতে সাধারণত 5টা রেখা নিয়ে মূলত হাত গঠিত হয়। একটা আমাদের আয়ু রেখা, আয়ু সাপেক্ষ সব, আয়ু গুরুত্ব না থাকলে, আয়ু যদি বেঁচে না থাকে, তাহলে আমার বিয়ে, সংসার, চাকরি বাকরি কোনোটারই গুরুত্ব নেই। তা আয়ু রেখা এখান থেকে ওঠে এদিকে নামে, হাতটা দেখাচ্ছে। তারপর ব্রেন লাইন বা মাতৃরেখা, যেটা মাঝে শিরোরেখা বলা হয়। আর চাঁদের মতন যেটা অপোজিট থেকে, এটা হার্ট লাইন, হৃদয় রেখা বলা হয়। আর ভাগ্যরেখা একটা স্বাস্থ্যরেখা, অনেক রেখাই আছে, মূলত এই 5টা রেখা নিয়ে হাত গঠিত। আজকে আলোচনা ভাগ্যরেখা। ভাগ্যরেখা 3ভাবে সাধারণত উঠতে পারে। মানে উৎপন্ন, যেটা আমরা পরিচালনা করেছি, ওঠে। একটা মণিবন্ধ, যেটা হাতের এই জায়গাটায় বলা হয়, মণিবন্ধ থেকে ভাগ্যরেখা উঠতে পারে। একটা চাঁদ মানে এই জায়গাটা, চাঁদের ক্ষেত্র থেকে ভাগ্যরেখা উঠতে পারে। আর একটা আয়ু রেখা থেকে ভাগ্যরেখা উঠতে পারে। এই 3টে ভাগ্যরেখা যদি আপনার হাতে থাকে, আয়ু রেখা থেকে যে ভাগ্যরেখা ওঠে সেটা সব থেকে স্টেডি বা সেটা সব থেকে বলবান। তার মানে হয় ফ্লাইটে যাচ্ছেন বা আপনি রাজধানী এক্সপ্রেসে যাচ্ছেন, একটা কথা দিয়ে বোঝানো যাবে। সুপারফাস্ট ট্রেন ধরেছেন, আপনি দিল্লি টপ করে পৌঁছে যাবেন, বুঝে যাবেন। যেরকম অনেক জায়গায় রাজধানী রয়েছে,
তাই রাজধানী ফাস্ট, এবার তার থেকে স্লো ট্রেন ধরলেন, কথার কথা বলছি, ঠিক সেরকমভাবে বা ফ্লাইট ধরলেন, তাড়াতাড়ি পৌঁছে যাবে। ঠিক সেরকমভাবে ভাগ্যরেখা যদি আয়ুরেখা থেকে ওঠে, তার স্টেডি বলবান, তার ভাগ্যের সফলতা তাড়াতাড়ি আসে। আগে উৎপন্নটা নিয়ে বলি, তারপরে এন্ডটা নিয়ে বলি, শেষটা নিয়ে বলি। তারপর চাঁদ থেকে, চাঁদের দিক থেকে, চাঁদের দিক থেকে ভাগ্যরেখা অনেক লড়ে লড়ে, মানে যে যারা ছোটোবেলা খুব কষ্ট করে, এখনও অনেকে করছে, যেমন চাঁদের দিক থেকে ভাগ্যরেখা উঠেছে। আর হচ্ছে মণিবন্দ্র থেকে ভাগ্যরেখা, সক্ষমতে ভাগ্যোন্নতি। কেউ কোনো দিন আপনার কাকা, জ্যাঠা, বাবা, প্রতিবেশী কেউ কোনো দিন আপনাকে হেল্প করে বা এনকারেজ করবে না, তুমি এটা করো, আমি তোমার পেছনে আছি। নিজে লড়ে, নিজের বুদ্ধি, নিজের বিচার, নিজের বিশ্লেষণ করে আপনাকে করতে হবে। এগুলো ন্যাচারালি কিছু কিছু প্রভাব তো পড়েই। আমি পরিবারের সহযোগিতা পেলাম না, পেলে হয়তো ভালো হতো, এরকম অনেকে লাইভে ফোন করে। কিন্তু কী করবেন, আপনার ভাগ্যরেখাটা তরুণভাবে রয়েছে। এটাকে শুরুতে একরকম, শেষও আলাদা হবে। সাধারণত একটা রেখা দিয়ে বোঝায়, নাহলে প্রোগ্রামটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য মণিবন্ত্র থেকে রেখাটা শনির দিকে যেতে পারে, শনি রবির দিকে যেতে পারে, শনি বৃহস্পতির দিকে যেতে পারে। তার মানে এরকম এটা শনির, এটা এই দিকে যেতে পারে রবির দিকে, এই দিকে যেতে পারে বৃহস্পতির আঙুল এই দিকে। এখানে দেখা যাচ্ছে শনির দিকে যদি যায় তাহলে লেট সাকসেস, বহু মানুষের লেটে ইমপ্রুভমেন্ট হয়। যদি বৃহস্পতির দিকে যায় তাহলে বহু ক্ষেত্রে লেট মানে যেরকম আরও 50, যখন লাইফ মানুষ চলে যায় 60-70, এখানে 50 বছর বয়স থেকে আপনার জীবন শুরু হয়েছে। বৃহস্পতির দিকে যায় 30 বছর, মধ্য গগন থেকে আপনার লাইফস্টাইল বদলাবে। আর যদি রবির দিকে যায়, রবি মান, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, তাহলে এডুকেশনের করার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসিংয়ে চাকরিটা পেয়ে গেলেন, পেয়েছেন এবং উপযুক্ত চাকরি পেয়েছেন। শরীরটা যদি ভাগ্যরেখাটা যদি রবির দিকে টানবে, ঠিক আপনার কোন দিকে রয়েছে আপনি আসুন। আমি তো ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় বসেই জানেন, নতুন করে আর বলছি না। খর্দা আমার নিজস্ব অ্যাস্ট্রোলজিক্যাল শোরুম রয়েছে, সেখানে 2 দিন পাবেন। শ্যাওড়াফুলিতে পাবেন বুধবার সকালবেলায়, সেকেন্ড হাফ পাবেন সাউথের লেকমলের পাশে রাজবেরি এভিনিউ, প্রত্যেক শনিবার হাওড়া ময়দান, প্রত্যেক শুক্রবার সেই পুরনো চেম্বার শিয়ালদায় 32 নম্বর সূর্যসেন স্ট্রিট, শ্রদ্ধানন্দ পার্কের পাশে রামকৃষ্ণ জ্যোতিষ্কর জেলায়। আরও অনলাইন পরিষেবা রয়েছে, আমার বুকিং নাম্বার স্কলেরা রয়েছে, বুকিং করে অনলাইন পরিষেবা নিতে পারেন, ফিজিক্যালি এসেও দেখাতে পারেন। সবার জন্য 20% অফ রয়েছে। সেই কারণে এই সুযোগটাকে কাজে লাগান, যাতে বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্যই এটা দেওয়া হয়েছে, কিন্তু সবার জন্য করে দিয়েছি, যে মানুষের মধ্যে যেন বিভাজনটা না থাকে। ঠিক আছে, মানুষ চাইছে একটু যাতে রিলিফটা পায়, ওই কারণে ফোন করুন। অনলাইন পরিষেবা 48 ঘন্টা পর, আর চেম্বারে এলে তো চেম্বারে তখনই তো দেখিয়ে নিয়ে চলে যেতে পারতেন। আগে টাকা পাঠিয়ে তবে চেম্বারে বুক করতে হবে, সিস্টেমগুলো ওরাই বলে দেবে। আমি শ্রী গণনাথ আপনাদের সঙ্গে ছিলাম, আজই থাকবো। নমস্কার।